এই সিনেমাটা করতে গিয়ে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে পরিচয় হওয়ার কারণে আমি পরবর্তীতে নাটক করতে পেরেছি। মুক্তিযুদ্ধে ফ্যামিলি ড্রামা এই কম্বিনেশনটা কিন্তু খুব একটা আমরা দেখিনি। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা রিজন থাকে, আমি এটা বিশ্বাস করি। তো সেই জন্য লাইফে কোনো রিগ্রেট রাখতে চাই না। ফাতেমা এই গল্পটা সিলেকশন করার পিছনে কারণ কি ছিল? আমার হাতে আর কোনো অপশন ছিল না, এটা আমার ফার্স্ট কাজ ছিল। সো আমাকে একটা একজন পরিচালক যে সুযোগ দিয়েছে, ওইটাই আমার সাত কপালের ভাগ্য ওই সময়। কারণ আমি শুধু টিভিসি করতাম 7 বছর আগে, মানে কিন্তু অনেক আগের কথা বলছি আমরা। তো ওই সময় আমি এখন আর 7 বছর না, 7.5 বছর হয়ে গেছে। 7.5 বছর, হ্যাঁ। তো চুজ করে যে একটা ছবি করব, ওইটা তো আমার এখন তো অনেক পরের পরিণত, এখন সিনেমাটা নিয়ে আসলে কি স্বপ্ন দেখেন? ডেফিনেটলি ভালো মুভি করতে চাই। তো ভাইয়া বলছিলেন যে সিনেমাটা বানাতে চেয়েছিলেন সেটা আসলে হয় না। এক্ষেত্রে কোনো আক্ষেপ আছে কিনা আপনার, যে গল্প দেখে আপনি সিনেমা করতে গেলেন কিন্তু সেটা হলো না? সত্যি কথা বলতে, হ্যাঁ, যেই সিনেমাটা করার প্ল্যান ছিল, ওইটা আমার কাছে মনে হচ্ছে ওইটা আরো বেটার সিনেমা ছিল। সামহাও ওই যে ভাইয়া বললো না যে ওনার পুরানো জিনিস, আমারও ওই গল্পটাই ফেভারিট ছিল। এবং ওই গল্পটাই অনেক এবং ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। মানে মুক্তিযুদ্ধে ফ্যামিলি ড্রামা এই কম্বিনেশনটা কিন্তু খুব একটা আমরা দেখিনি। ইনফ্যাক্ট আমার মনে হয় স্ক্রিনে কখনো দেখিনি। তো এরকম একটা কম্বিনেশনের একটা ছবি। তো যাই হোক, কোনো কারণে সেটা হয়নি। আমি আশা করব ভবিষ্যতে কোনো একদিন যদি ভাই আবার সুযোগ পান, আমি বলবো এই ছবিটা বানানো। আক্ষেপ আছে কিনা এটা যে প্রথম সিনেমা এরকম হয়ে গেল? এখন ভালো খারাপ মিলেই তো সবকিছু। অবশ্যই আমার আক্ষেপ নেই, কারণ কি আমি মনে করি যে এই সিনেমাটা করতে গিয়ে আমার কিছু মানুষের সাথে পরিচয় হয়েছে, যাদের সাথে পরিচয় হওয়ার কারণে আমি পরবর্তীতে নাটক করতে পেরেছি। সো ইটস আ চেইন রিয়াকশন। আমি যদি ছবিটা না করতে যেতাম, হয়তো আমার তাদের সাথে পরিচয় হতো না, হয়তো আমার নাটকে কাজ করা হতো না, হয়তো আমার আজকে যে জায়গায় আমি আসা চেষ্টা করেছি বা করছি এখনো, সেটা হয়তো আসা হতো না। তো প্রত্যেকটা জিনিসের পেছনে একটা রিজন থাকে, আমি এটা বিশ্বাস করি। তো সেই জন্য লাইফে কোনো রিগ্রেট রাখতে চাই না। আমরা দেখছি যে মানে বর্তমানে বাংলা সিনেমা ভালো যাচ্ছে, কত ঈদেও গেছে, ভালো গেছে, সময় যাবে এবং ভালো ভালো সিনেমা আপকামিং আসতেছে। সেক্ষেত্রে কমার্শিয়াল সিনেমা, যেটা বাণিজ্যিক আমরা বলে থাকি আর কি, উন্নত সিনেমায় যেগুলো হলে দর্শক নন্দিত হয়, এই ধরনের সিনেমায় কাজ করার ইচ্ছা আছে কিনা বা এরকম কোনো অফার আসছে কিনা? না, অবশ্যই আগ্রহ আছে। যদি মন মতো এরকম সিনেমা পাই, ডেফিনেটলি আমি করতে ইন্টারেস্টেড। বাংলাদেশের ডিরেক্টর হিসেবে কাজ সিনেমা করতে ইচ্ছে করে? ওরকম নির্দিষ্ট কোনো ডিরেক্টর আমি আসলে বলতে পারছি না। একদম নতুন পরিণত হয়েছে, অবশ্যই চুজ আছে না, একদম নতুন কেউ যদি আমার কাছে খুব ওয়ান্ডারফুল একটা গল্প নিয়ে বা খুব সলিড একটা প্ল্যান নিয়ে আসে, আমি সেটাও করতে রাজি। আমার কোনো অসুবিধা নেই। কি বলবো যে এই আমাদের যে একটা খুব ভালো সুযোগ, এরকম যখন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল, ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, আপনারা ফ্রিতে এত ভালো ভালো ছবি দেখার সুযোগ পাচ্ছেন। অবশ্যই আসবেন এবং আপনার পরিবারদেরকে নিয়ে এসে ছবি আপনারা উপভোগ করবেন। তাহলে কি বলবো, আমাদের আরো ভালো ভালো কাজ করার সুযোগ তৈরি হবে। থ্যাংক ইউ।